আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু খিরশে পাটিসাপটা পিঠা। এই পিঠাটা খেতে এত মজা, এত সুস্বাদু, আপনারা না খেলেই বুঝতেই পারবেন না। ছোট বড় সবাই খেতে এই পিঠাটি খুবই পছন্দ করবে। অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই খিরশে পাটিসাপটা পিঠাটা। দেখে নিন প্রস্তুত প্রণালী। পাটিসাপটা পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পোলার চাল। এখানে আমি ছোট কাপ দিয়ে 1 কাপ পোলার চাল নিয়েছি। পোলার চালটাকে আমি ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে এটাকে আমি আধা ভাঙ্গা করে নেব, একদম ফিনিশিং করব না, একটু দানা দানা করে নেব। আর এই পোলার চালটা দিয়ে খেসা তৈরি করলে ফ্লেভারটাও সুন্দর আসে আর খেতেও দারুণ লাগে। এখন আমি পিঠা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়া। আমি এখানে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি আর দিয়ে দিব 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, এখন আমি এটাতে দিয়ে দিব লিকুইড দুধ। আমি পাটিসাপটা পিঠার যে ব্যাটারটা, এটা আমি লিকুইড দুধ দিয়ে তৈরি করব। এটাতে যতটুকু দুধ লাগে আমি আস্তে আস্তে করে দুধটা দিয়ে দিব আর এই ব্যাটারটা তৈরি করে নিব। এভাবে আমি অল্প অল্প দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটা যত নেড়েচেড়ে নেবেন তত ব্যাটারটাও খুব ভালো হবে আর পিঠাটাও সুন্দর হবে। দেখুন ব্যাটারটা কীরকম হয়েছে, এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এটার ঘনত্বটা কত সুন্দর হয়েছে দেখুন, আর দেখতে কতটা স্মুথ হয়েছে। ব্যাটারটা একদম রেডি। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো। রেস্টে রেখে দিয়ে এখন আমি পুর তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা চিনি। কড়াইতে আমি কিছুটা চিনি দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। আজকের আমি পুরটা ক্যারামেল দিয়ে তৈরি করব। এই তো দেখুন চিনিটা গলে গেছে আর ক্যারামেলটাও রেডি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে আমি এখানে দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমি হাফ কেজি লিকুইড দুধ দিয়েছি। এ পর্যায়ে ক্যারামেলটা একটু শক্ত হয়ে যাবে, কিছুক্ষণ পরে এটা আবার গলে যাবে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো, দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখন এটাতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি আধা ভাঙ্গা করে রেখেছিলাম, সেটা আমি 2 চামচ এখানে দিয়ে দিয়েছি বড় চামচ দিয়ে। আপনারা যে যে পরিমাণ খিসা তৈরি করবেন ওই পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। চিনিটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। আর এই তো দেখুন খিসাটা অনেকটা ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এ পর্যায়ে গুঁড়ো দুধটা দিলে খিসাটা খেতে দারুণ লাগে। এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে আবারও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি গুঁড়ো দুধটার সাথে। এভাবে যতক্ষণ না পর্যন্ত খিসাটা ঘন হয়ে যাবে আমি এভাবে নেড়েচেড়ে নিব। আর এই তো দেখুন খিসাটা অনেকটা ঘন হয়ে গেছে, আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঘন হয়ে যাবে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম দেখুন সেটা আরও কতটা সুন্দর হয়ে গেছে। শুকনো চালের গুঁড়ো দিয়ে এভাবে ব্যাটার তৈরি করলে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে বেশি ভালো হয় পিঠাগুলো। আর এখানে আমি আজকে কোনো তেল ব্যবহার করব না, তেল ছাড়াই আমি পিঠাটা তৈরি করব। যেহেতু আমি ব্যাটারের ভিতরে তেল দিয়েছি, ওই তেলটাতেই পিঠাটা তৈরি হয়ে যাবে। আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ব্যাটারটা, দিয়ে আমি একটু হালকাভাবে ঘুরিয়ে নিচ্ছি যাতে এটা ছড়িয়ে যায়। ঘুরিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনা খুলে এখন আমি দিয়ে দিব যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা। এই তো দেখুন পুরটা দিয়ে এখন আমি একটু ভাজ করে নিচ্ছি। আর পিঠাটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে উঠে যাচ্ছে।
তেল ছাড়াই এভাবে দারুণভাবে পাটিসাপটা পিঠা আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। ছোট বড় সবাই খেতে এটা খুবই পছন্দ করবে। আর এটা কতটা লোভনীয় হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি। আপনারা একবার হলেও এই পিঠাটা বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।